বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটা আছে। এখান থেকে ওরা ভালো মানের হকি প্লেয়ার হিসাবে গড়ে উঠে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করে যাতে খেলোয়াড় কোটায় বিভিন্ন ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। আর আমাদের এখানে যেসব ছেলেরা আছে এরা সবাই এতিম, এদের কারোর বাবা আছে মা নাই, কারোর বাবা মা কেউই নাই। এরা অত্যন্ত দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছে। এজন্যে এদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব এবং কর্তব্য তাড়নায় আমাদের এই প্রোগ্রাম। আপনারা সকলে দোয়া করবেন যাতে আমাদের এই প্রোগ্রামটা সফল হয় এবং এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় গড়ে উঠতে পারে। ধন্যবাদ। প্রশিক্ষণ শিবিরের জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ শফিকুজ্জামান এবং এই আঞ্জুমানে খালেকিয়া এবং বর্তমান গতিশীল যে পীর সাহেব আছেন মোহাম্মদ কামরুল হাসান হাসু ভাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই তাদের সহযোগিতার জন্য। এছাড়া আঞ্জুমানে খালেকিয়ার কমিটির যারা সদস্য আছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আসাদ হকি একাডেমির সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্য। এখন আমরা কথা বলছি আসাদ হকি একাডেমি এবং আঞ্জুমানে খালেকিয়া অরফানেজ হোমের কমিউনিটি কোচ মোহাম্মদ রাজিবুল ইসলামের সাথে। এই যে এখানে হকি প্র্যাকটিস হচ্ছে, বাচ্চারা হকি অনুশীলন করছে, আপনার অনুভূতি ব্যক্ত করেন। এই যে বাচ্চারা যে আমাদের এখানে যে সবাই আসছে যারা এতিম, এরা হকি করতেছে, খেলছে, এরা অনেকেই এতিম বা অনেকেই দেখা যাচ্ছে যে কেজ বা সামগ্রী এগুলা তারা তাদের পক্ষে দেয়। যেমন আমাদের আশিক ভাই আছে, আশিক ভাই সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। তারপরে এরা প্রায় 29 জন মতন আমাদের এখানে আছে। সবাই মোটামুটি ভালোভাবেই শিখতেছে। আর মাঝখানে যাবত সবারই অবস্থা ভালো। এখন সবাই খুব মোটামুটি ডিলিভিং স্কিল সব কিছু মোটামুটি তাদের এখন আয়ত্তের মধ্যে হয়ে গেছে।